ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 29 থেকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং করব। প্রথমটা হচ্ছে প্রাইস হাইক বা প্রাইস রাইজ নিয়ে, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে, পরিবেশ দূষণ নিয়ে। দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা চলো শুরু করি। আজকে প্রথম যেটা করবো হচ্ছে প্রাইস হাইক। কি লিখছে? এডিটরের কাছে চিঠি লেখো প্রাইস হাইকের বিরুদ্ধে, এই প্রাইস হাইকের ব্যাপারে। তাহলে আমাদের এডিটোরিয়াল লেটার লিখতে হলে প্রথমে কি করতে হবে? টু, যার কাছে লিখছি, টু দ্য এডিটর। এবারে যে কোনো একটা ইংলিশ পেপারের নাম দেবে। ধরো তুমি দিলে দ্য স্টেটসম্যান, তার অ্যাড্রেস কলকাতা, ধরো 7,01,000। এটা লিখলে এবারে এখানে আমাদের সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টটা আমাদের প্রশ্নে লেখাই আছে প্রাইস হাইক অফ নেসেসারি গুডস। তাহলে আমরা লিখব প্রাইস হাইক, বড় হাতে লিখবে প্রথমে, অফ নেসেসারি গুডস, অর্থাৎ প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। এই হয়ে গেল আমাদের হেডিং। এরপরে আমরা কি করব? স্যার, একটা সোজা প্রসেস বলে দিচ্ছি, সেই প্রসেসটা ফলো করলে তোমাদের লিখতে সুবিধা হবে। কি সেটা দেখে নাও। থ্রু ইয়োর এস্টিমড ডেইলি, আপনার বিখ্যাত দৈনিক পত্রিকার মধ্য দিয়ে, আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন, আমি প্রকাশ করতে চাই আমার উদ্বেগ। কনসার্ন মানে উদ্বেগ। কি বিষয়ে? এবারে বন্ধুরা আমাদের এটা একদম দেওয়া আছে। কি বিষয়ে দেখো, অ্যাবাউট থেকে প্রশ্নের মধ্যে লেখা আছে। কি লেখা আছে? অ্যাবাউট দ্য প্রবলেমস অফ, আচ্ছা প্রবলেমস অফ কাদের? প্রবলেমস অফ লিখে দেবো কমন পিপল, মানে সাধারণ লোক। কমন পিপল caused by frequent price hike of necessary goods. goods মানে মালপত্র বা দ্রব্য। কি লিখলাম? আপনার বিখ্যাত দৈনিক পত্রিকার মধ্য দিয়ে আমি প্রকাশ করতে চাই আমার উদ্বেগ। কি বিষয়ে? অ্যাবাউট দ্য প্রবলেমস অফ কমন পিপল, মানে সাধারণ লোকের প্রবলেম নিয়ে। caused by, যেটা ঘটে থাকে, frequent price of necessary goods, প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে। এইটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ। এর পরের প্যারাগ্রাফে আমাদের লিখতে হবে প্রবলেমগুলো মানুষ কী কী ফেস করছে। চলো লিখি। প্যারা চেঞ্জ করে আমাদের শুধু প্রবলেমগুলো সংক্ষেপে লিখতে হবে, মানুষ কী কী প্রবলেম ফেস করছে। তাহলে আমাদের বলতে হবে দ্য প্রাইসেস অফ ডেইলি নেসেসারি গুডস আর রাইজিং, মানে বেড়ে চলেছে, বাই লিপস অ্যান্ড বাউন্ডস। এই কথাটা খুব একটা সুন্দর ফ্রেজ। লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে। তাহলে কি লিখলাম? প্রত্যেক দিনের বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। আর এই মূল্য বৃদ্ধি, প্রাইস হাইক, কি করছে? হ্যাজ বিন প্লেগিং। প্লেগ মানে হচ্ছে পঙ্গু করে দেওয়া। তাহলে প্রাইস হাইক মানে মূল্য বৃদ্ধি, হ্যাজ বিন প্লেগিং, কি করছে? কি কমন ম্যানস লাইফ, সাধারণ মানুষের জীবনকে পঙ্গু করে তুলেছে। আর কি করছে? এবারে আমরা কিছু কিছু দ্রব্যের মূল্য কেমন হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করব। যেমন ধরো, রাইস সেলস অ্যাট ₹50 পার কিলো, চাল বিক্রি হচ্ছে 50 টাকা কিলো করে। ভেজিটেবলস, ফিশেস অ্যান্ড মিট, সবজি, মাছ, মাংস আর বিয়ন্ড কমন ম্যানস রিচ। রিচ মানে পৌঁছানো। তাহলে এই সমস্ত দ্রব্যগুলি সাধারণ মানুষের নাগালের বাইরে, বিয়ন্ড কমন ম্যানস রিচ। দ্য প্রাইসেস অফ ক্লোথস অ্যান্ড মেডিসিনস হ্যাভ রিচড, মানে পৌঁছে গেছে, দ্য স্কাই হাইট, অর্থাৎ আকাশ ছুঁয়ে ফেলেছে আর কি। এর ফলে কি হচ্ছে? এই যে মূল্য বৃদ্ধিটা হয়েছে, এর ফলে কি হচ্ছে? অ্যাজ এ রেজাল্ট দ্য পোর অ্যান্ড the
lower middle class people suffer greatly, এর ফলে গরিব মানুষ বা নিম্ন মধ্য পরিবারের লোকজন ভীষণভাবে সাফার করছে, কষ্ট পাচ্ছে, মানে ভুগছে। আর কি করছে? দে পাস দেয়ার ডেজ ইন কনস্ট্যান্ট অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে উদ্বেগ, অর্থাৎ তারা উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। প্যারাটা চলছে, এবারে আমরা লিখব এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকেই জানে যে দ্য স্কাই কিসিং গ্রিড, কি বলবো, আকাশচুম্বী লোভ, আকাশচুম্বী লোভ কাদের? অফ সাম ডিসঅনেস্ট businessmen and black marketeers are responsible for this. খুব ইম্পর্টেন্ট লাইন। প্রত্যেকেই জানে যে দ্য স্কাই কিসিং গ্রিড অফ সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসৎ ব্যবসায়ী এবং কালোবাজারিদের আকাশচুম্বী লোভই হচ্ছে এর জন্য দায়ী, মানে মূল্যবৃদ্ধির জন্য দায়ী। কেন দায়ী? কেন কি? তারা সৃষ্টি করে, দে ক্রিয়েট আর্টিফিশিয়াল ক্রাইসিস ইন দ্য মার্কেট, তারা বাজারে কি করে? কৃত্রিম অভাব সৃষ্টি করে, সংকট তৈরি করে, সেই জন্য এরা দায়ী। এই হয়ে গেল আমাদের প্রবলেমগুলো। এবার লাস্ট প্যারাগ্রাফে একটা কনক্লুশন টানতে হবে। লাস্ট প্যারাগ্রাফে আমরা লিখবো বন্ধুরা, আই দেয়ারফোর, অতএব আমি, রিকোয়েস্ট ইউ, তাই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করছি, টু রাইট মানে লিখতে, কি লিখতে? আ স্ট্রং এডিটোরিয়াল নোট, একটি শক্তিশালী এডিটোরিয়াল নোট লিখতে। কিসের উপরে? অন দি প্রবলেম, এই সমস্যার উপরে, যাতে, সো দ্যাট, যাতে, এটার মানে হচ্ছে যাতে, আওয়ার গভর্নমেন্ট, সংক্ষেপে লিখলাম, ক্যান টেক, আমাদের সরকার নিতে পারে, অল পসিবল স্টেপস, সম্ভাব্য সমস্ত রকমের পদক্ষেপ, কি করতে? টু কন্ট্রোল দ্য প্রাইসেস। লাস্ট প্যারা হয়ে গেল। তাহলে কি লিখলাম? আমি, অতএব আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে একটি এডিটোরিয়াল নোট লিখতে, শক্তিশালী এডিটোরিয়াল নোট লিখতে এই প্রবলেমের উপরে, যাতে আমাদের সরকার নিতে পারে সমস্ত রকম সম্ভাব্য পদক্ষেপ প্রাইস রাইজ কন্ট্রোল করতে। হয়ে গেল। এবার আমরা ডান দিকে লিখব ইয়ার্স ফেইথফুলি, কমা, নিজের নাম লিখবে ফুল, আর এদিকে তুমি লিখবে প্লেস, যেখান থেকে লিখছো, আর জবে লিখছো ডেট। ব্যাস, কমপ্লিট। এই হচ্ছে তোমাদের জন্য এডিটোরিয়াল লেটার প্রাইস হাইক বা প্রাইস রাইজ, মূল্য বৃদ্ধি আর কি, দুটোর মানেই একই, যেভাবেই আসুক না কেন এভাবে লিখবে। এরপরে আমরা চলে যাব পলিউশন অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ দূষণ আসলে কিভাবে লিখবে। তাহলে আমরা হেডিং দেব, প্রথম পয়েন্ট থাকে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। পরিবেশ দূষণ সম্পর্কে আমরা ভূমিকা থেকে লিখতে পারি এনভায়রনমেন্টাল পলিউশন is a serious global problem. পরিবেশ দূষণ হচ্ছে একটি গুরুতর গ্লোবাল প্রবলেম, মানে সারা বিশ্বের সমস্যা, and a great threat to our civilization. অর্থাৎ সিভিলাইজেশন মানে সভ্যতা, আমাদের সভ্যতার কাছে একটা বিরাট থ্রেট, একটা ভীতি। আর একটা লাইন লেখা যেতে পারে সুন্দর করে, অল দি এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট আর গেটিং কনস্ট্যান্টলি পলিউটেড। অর্থাৎ পরিবেশের সমস্ত রকম উপাদানগুলি, এলিমেন্টসগুলো ক্রমাগত দূষিত হচ্ছে। তাহলে এই হচ্ছে বন্ধুরা ইন্ট্রোডাকশন। এবার তোমাদের পয়েন্টে যেভাবে দেওয়া আছে আগুচালোভাবে, ওভাবে লিখলে লেখা খুব সমস্যা। আমরা কি করে লিখব? আমি প্রত্যেকটা
পলিউশন সম্পর্কে ছোট ছোট করে প্যারা করে লিখে দিচ্ছি, তোমাদের পড়তে সুবিধা হবে এবং মুখস্থ করতে সুবিধা হবে। পয়েন্টসে শুধুমাত্র সাউন্ড এবং ওয়াটার পলিউশন দিয়ে আছে, বাকি পলিউশনগুলি কোথায় গেল সেগুলো তো নেই। তো আমি পরপর লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। সবার প্রথমে যেটা আছে বন্ধুরা, সবার প্রথমে এয়ার পলিউশন নিয়ে আলোচনা করছি। আমরা লিখব এয়ার ইজ বিইং পলিউটেড, অর্থাৎ বায়ু দূষিত হচ্ছে বাই দ্য পয়জনাস গ্যাসেস। কোথা থেকে? ফ্রম ফ্যাক্টরিজ, মোটর ভেহিকেলস, যানবাহনের থেকে আসা ধোঁয়া থেকে, অ্যান্ড বার্নিং অফ ফুয়েলস। তাহলে বাতাস কিভাবে দূষিত হচ্ছে? পয়জনাস গ্যাসেস ফ্রম ফ্যাক্টরিজ, কারখানা থেকে আসা বিষাক্ত ধোঁয়া গ্যাস থেকে, মোটর ভেহিকেলসের গ্যাস থেকে, এবং বার্নিং অফ ফুয়েলস মানে জ্বালানি দহনের ফলে। আর এই এয়ার পলিউশন হওয়ার ফলে কী হয় সেটাও লিখতে হবে, পয়েন্টে কিন্তু লেখা নেই। সেই জন্য আমরা লিখে দেবো পলিউটেড এয়ার মানে দূষিত বাতাস, কজেস মানে ঘটায়, কি ঘটায়? ডিজিজেস লাইক লাং ক্যান্সার, টিউবারকিউলোসিস, অ্যাস্থমা এটসেট্রা। তাহলে বন্ধুরা এই হচ্ছে এয়ার পলিউশন কিভাবে হয় এবং তার ফলে কি হয়, লেখা হয়ে গেল 2 লাইনে। পরের যেটা আলোচনা করব, ওয়াটার ইজ পলিউটেড, জল দূষিত হয় কিভাবে? বাই আনট্রিটেড সিওয়েজ, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টস ফ্রম ফ্যাক্টরিজ ইটিসি। তাহলে জল দূষিত হয় কিসের মাধ্যমে? আনট্রিটেড সুয়েজ মানে নিষ্কাশন ব্যবস্থায় যে ঠিকঠাক করে ট্রিট করা হয় না, দূষিত জলটা নদীতে গিয়ে পড়ে এইসব কারণে। আর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে শিল্প সংক্রান্ত যে বর্জ্য পদার্থগুলি আছে সেটা ফ্যাক্টরির, সেটা থেকে। এর ফলে কী হয়, জল দূষণের ফলে কী হয় সেটা একটু লিখতে হবে। সেই জন্য আমরা লিখব দ্য পলিউটেড ওয়াটার মানে দূষিত জল এন্ডেঞ্জার্স মানে বিপন্ন করে তোলে কাদেরকে? দি অ্যাকুয়েটিক অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস, অর্থাৎ জলজ প্রাণী এবং উদ্ভিদকে বিপন্ন করে তোলে। তাহলে জল দূষণ হয়ে গেল, কি কারণে হয় এবং তার ফলে কি হয়, কমপ্লিট। এরপরে বন্ধুরা সাউন্ড পলিউশন। সাউন্ড পলিউশন ইজ অ্যানাদার গ্রেট মিনেস, আরও একটি বিরাট সমস্যা, আরও একটি বিরাট প্রবলেম। লিখব ইট ইজ কজড বাই হর্নস, ক্র্যাকার্স, লাউড স্পিকার্স অ্যান্ড মাইক্রোফোনস, রাইট? এই সমস্ত কারণগুলির কারণে হয়। সমস্যাগুলি কী হয় বা লিখব? হোয়েন সাউন্ড crosses the limit of endurance, endurance মানে সহ্য, তাহলে যখন সহ্য ক্ষমতা ছাড়িয়ে যায় তখন তারা কি করে? it can make us deaf, ইহা আমাদের কালা করে দিতে পারে। যখন সাউন্ড ক্রস করে যায় সহ্য সীমার তখন ইহা আমাদের ডেফ করে দিতে পারে। তাহলে সাউন্ড কমপ্লিট হলো। এবারে যেটা প্রবলেম আলোচনা করব, সয়েল মানে মাটি, সেটাকে লিখব সয়েল ইজ পলিউটেড, মৃত্তিকা দূষিত হয় বাই টু মাচ ইউজ অফ ফার্টিলাইজার, সারের ব্যাপক প্রয়োগে, অ্যান্ড পেস্টিসাইডস অর্থাৎ কীটনাশকের ব্যবহারের ফলে মাটি দূষিত হয়। দি আনকালেক্টেড গার্বেজেস, অসংগৃহীত নোংরা আবর্জনা কি করে? পলিউট মানে দূষিত করে ল্যান্ড অ্যান্ড এয়ার, অসংগৃহীত নোংরা স্তূপ বা নোংরা দূষিত করে ল্যান্ডকে এবং এয়ারকে। এবারে আমরা লিখব ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন মানে গাছ কেটে ফেলা, অনুচ্ছেদ করা, অ্যান্ড
গ্লোবাল ওয়ার্মিং, বৃক্ষচ্ছেদন করা এবং বিশ্ব উষ্ণায়ন কি করছে, আর ব্রেকিং মানে ভেঙে দিচ্ছে, কি ভেঙে দিচ্ছে, দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশের ভারসাম্য ধ্বংস করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। আর এই সমস্ত কিছু মিলে পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা লিখব দাস মানে এইভাবে, অল দোজ মানে এই সমস্ত কিছু, টুগেদার মানে একত্রে, ইজ মেকিং লাইফ ডিফিকাল্ট মানে জীবনকে কঠিন করে তুলছে, অন আর্থ। সমস্ত কিছু একত্রে মিলিত হয়ে কি করছে, আমাদের জীবনকে পৃথিবীতে ডিফিকাল্ট করে তুলছে। এরপর আমরা কনক্লুশন লাস্ট প্যারাকে লিখব। লাস্ট পয়েন্ট লেখা আছে মেজার্স এবং রিমেডি মানে প্রতিকার বা কী কী উপায় অবলম্বন করতে হবে। আমরা লিখব উই মাস্ট স্টপ পলিউশন, আমাদের অবশ্যই দূষণকে বন্ধ করতে হবে, নইলে কী হবে, অর উই উইল ডিগ মানে আমরা খুঁড়ব, কি খুঁড়ব, আওয়ার ওন গ্রেভ, আমাদের নিজেরই কবর খুঁড়ব। যদি আমরা পলিউশনকে স্টপ না করি তাহলে আমরা নিজেদের কবর নিজেরাই খুঁড়ব, তাই না? দ্য সুনার দ্য বেটার, অর্থাৎ যত তাড়াতাড়ি এটা বন্ধ করব ততই মঙ্গল। এইভাবে তোমরা পয়েন্ট আকারে লিখলে তোমাদের প্যারাগ্রাফটা পড়তে এবং বুঝতে সুবিধা হবে। যদি ভিডিওটা কাজের মনে হয় অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।